কেন মুসলমানরা কাবা তাওয়াফ করে, এর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাবা ঘর হলো পৃথিবীতে অবস্থিত এমন এক ঘর যাকে ঘিরে হজ অথবা উমরা যে কোনো সময় তাওয়াফ করা হয়। এই ঘর নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কখনো এর তাওয়াফ থামেনি। পৃথিবীর প্রতিটি মুসলমান জীবনে একবার হলেও এই ঘর তাওয়াফ করার ইচ্ছা পোষণ করে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এখানে তাওয়াফ করতে কেন বলেছেন? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? এর সাথে কি শুধুই ইবাদতের সম্পর্ক রয়েছে, নাকি রয়েছে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ তথা ইউনিভার্স ও মহাবিশ্বের কোনো নিগূঢ় সামঞ্জস্য? আজকে আমরা এই নিয়ে কোরআন, সুন্নাহ ও অ্যাস্ট্রোফিজিক্সের আলোকে তাওয়াফের বাহ্যিক কারণ এবং মহাজাগতিক কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাওয়াফের পরিচয়। সুপ্রিয় দর্শক, তাওয়াফ মানে প্রদক্ষিণ বা চক্কর দেওয়া। কাবা শরীফ 7 বার প্রদক্ষিণ বা চক্কর দেওয়াকে এক তাওয়াফ হিসেবে সাব্যস্ত করেছে ইসলাম। তাওয়াফ হলো কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির বিপরীতমুখী কাবা ঘরের চারপাশে 7 বার প্রদক্ষিণ করা। কাবা চারিদিকে একত্রে ঘুরে মুসলমানেরা এক আল্লাহর একাত্মতা প্রকাশ করার জ্বলন্ত উদাহরণ। সপ্ত আসমানের উপর বাইতুল মামুর নামক একটা মসজিদ রয়েছে, যেখানে ফেরেশতারা নিয়মিত তাওয়াফ করে। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে থাকতেন, তখন উনি ফেরেশতাদের তাওয়াফ করার স্থান বাইতুল মামুরকে লক্ষ্য করেছিলেন। দুনিয়াতে আসার পর আদম আলাইহিস সালামের ইচ্ছা হয় এই পৃথিবীর মাটিতেও এরকম একটা বাইতুল মামুর থাকবে, যেখানে তার সন্তানরা নিয়মিত তাওয়াফ করবে। মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বাইতুল মামুরকে দেখেছিলেন, যেমন হাদিস রয়েছে। এরপর আমাকে বাইতুল মামুরে উঠানো হলো। বললাম, হে জিব্রাইল, এ কি? তিনি বললেন, এ হচ্ছে বাইতুল মামুর। প্রত্যেক দিন এতে 70,000 ফেরেশতা তাওয়াফের জন্য প্রবেশ করে। তারা একবার তাওয়াফ সেরে বের হলে কখনো আর ফের তাওয়াফের সুযোগ হয় না তাদের। আর কাবা ঘর হলো বাইতুল মামুরের ঠিক সোজাসুজি নিচে। কিন্তু দুনিয়ার জীবনে যেহেতু আমরা আল্লাহর আরশকে সামনে পাবো না ও আল্লাহর আরশের সামনে সিজদা দিতে পারবো না, তাই আমরা মুসলমানরা এই কাবা ঘরের চতুর্পাশে একসাথে তাওয়াফ করি। কারণ কাবা ঘর হচ্ছে দুনিয়ায় বাইতুল মামুরের প্রতিনিধি। ফেরেশতাদের মূল ইবাদতের ক্ষেত্র যেমন বাইতুল মামুর, ঠিক তেমনি আমাদের জন্য কাবা ঘর। ফেরেশতারা যেমন আল্লাহর আরশ ও বাইতুল মামুরকে কেন্দ্র করে তাওয়াফ করে, ঠিক তেমনি আমরাও কাবা ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করি। কাবা ঘর হচ্ছে আল্লাহর আরশের একদম নিচে। কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর। কাবা ঘর হচ্ছে দুনিয়াতে আল্লাহর আরশের প্রতিনিধি। আল্লাহর আরশকে কেন্দ্র করে যেমন এই মহাবিশ্বের সব গ্রহ নক্ষত্র ঘুরছে, ঠিক তেমনি আমরা মুসলমানরা একসাথে এই কাবা ঘরের চতুর্পাশে ঘুরি। এটাকেই তাওয়াফ বলে। এই তাওয়াফ করার আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। আর তখন থেকেই মুসলিম উম্মাহ সারা বছর দিন রাত এই পবিত্র ঘরকে তাওয়াফ বা প্রদক্ষিণ করে চলেছে। কেননা এর পেছনে কিছু বাহ্যিক এবং মহাজাগতিক সম্পর্ক রয়েছে। বাহ্যিক সম্পর্কগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, সর্বপ্রথম নির্মিত আল্লাহর ঘর। কাবা ঘর হল পৃথিবীতে নির্মিত আল্লাহ তাআলার সর্বপ্রথম ঘর, যাকে কেন্দ্র করে ইবাদত করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিয়েছেন। যেমন ইরশাদ হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিঃসন্দেহে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মক্কায় অবস্থিত এই ঘর। আর এটা সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। 2 হলো পৃথিবীর নাভিস্থলে অবস্থান। পৃথিবীর নাভিস্থলে অবস্থিত লাটিমের মতো ঘূর্ণায়মান হচ্ছে পবিত্র কাবা শরীফ। এটি তার একাত্মবাদের প্রতীক। এই কারণেই আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিচ্ছেন, ثُمَّ لْيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ। অতঃপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মানসসমূহ পূরণ করে এবং এই সুসংরক্ষিত ঘরের তাওয়াফ করে। এই আয়াতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা সবচেয়ে পুরাতন ঘর তথা প্রথম ঘর কাবা শরীফকে বোঝানো হয়েছে। কেননা ইবাদতের জন্য নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ঘরই এটি। আর 3 হলো দেহ, ঘড়ি ও সৌরজগতের সাথে সম্পর্ক। মানুষের কলব, যাকে হৃৎপিণ্ড বলা হয়, এটির অবস্থান বুকের বাম পাশে থাকে। আর তাই কলবকে কাবার দিকে রেখেই বাম থেকে ডানে কাবা শরীফ তাওয়াফ করা হয়, যাতে কলবে কাবার আকর্ষণ ও আল্লাহর একাত্মবাদের প্রেম বেড়ে ওঠে। তাছাড়া কাবা ঘর তাওয়াফ মহান আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন। দুনিয়ার সব কাজ ঘড়ির কাঁটার অনুকূলে ডান দিক থেকে বাম দিকে হয়ে যায়।
অথচ পবিত্র কাবা ঘরকে